হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি সব বলছি, যাই হোক, আজকে হচ্ছে রথযাত্রা। আর আমাদের আমাদের বাড়ি যেহেতু শ্রীরামপুর মাহেশে, আর মাহেশের বিখ্যাত রথ তোমরা সকলেই হয়তো জানো যে পুরীর পর দ্বিতীয় বৃহত্তম আর কি রথ। তো যাই হোক, আজকে হচ্ছে রথ, আমরা সেখানেই বেরোবো। এখন বাজে ঘড়িতে 4:45। তো যাই হোক, এখনো পর্যন্ত রথ টান শুরু হয়নি, সবে মানে ঠাকুরকে বসানো হয়েছে আর কি, আর রথেতে তোলা হয়ে গেছে। এবার ওই পুজো হচ্ছে, তারপর হয়তো রথ টান শুরু হবে। তো আমি বেশি লেট করবো না, তাড়াতাড়ি করতে হবে, কারণ বেশি দেরি করা যাবে না। তো চলো যাওয়া যাক। কিন্তু তাই না, মেয়েদের তো লেট। আমি এখন একটা শীট মাস্ক ইউজ করবো, সেটা হচ্ছে জুডিও। তো অনেকগুলো দেখলাম শীট মাস্ক পরেছিল, কবে কিনেছিলাম মনে নেই। তো ভাবছি একটা ইউজ করা যাক। আর রেডি হতে এটা ওটা করতে করতে টাইম লাগবে, তো মোটামুটি 10-15 মিনিট আমার হয়ে যাবে শীট মাস্কটার কাজ। তো চলো জলদি জলদি যাই। আর একজন গেছে স্নান করতে, এত লেট। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, শীট মাস্কটা ইউজ করি। ঠিক আছে, আমি একবার না 2-3বারও অ্যাপ্লাই করেছি আর কি। এই জুডিও ভীষণ ভালো, খুব ভালো, মানে ইনস্ট্যান্ট একটা অদ্ভুত করে গ্লো চলে আসে স্কিনে। আমার তো ভীষণ ভালো লাগে। জানি না এইটা কিরকম, মানে ভিটামিন সিটা কিরকম। এটা আমি যেটা নিয়েছি ভিটামিন সি, আর আগেরটা হানিটা ইউজ করেছিলাম। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা দুজনেই রেডি হয়ে চলে এসেছি, আর তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো রথযাত্রাটা তোমাদের খুব ভালো কাটুক একসাথে। তো চলো যাওয়া যাক, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো, মাহেশের রথ 629তম বর্ষে এবার পা দিয়েছে মাহেশের রথযাত্রা। তো চলো, রথটান খুব সম্ভবত স্টার্ট হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো বাইরে গিয়ে রথের টান দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলি। তো চলো। চলে গেছে। আমরা তারপর দুজনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি রথ দেখতে যাব বলে। আর গিয়ে ভাবলাম যে হয়তো, মানে যখন যাচ্ছিলাম আর কি, তখন ভাবছিলাম হয়তো রথ অনেকটা দূর চলে গেছে, কিন্তু দেখলাম না, খুব বেশি দূর যায়নি, এখন অনেকটা পথ যাওয়া বাকি আছে। আর এই মাহেশের রথ এই বছর 629তম বর্ষে পদার্পণ করেছে। আর সাথে দেখো অনেক ছোট ছোট রথ বেরিয়েছে আর কি, এই খুদেগুলো নিয়ে বেরিয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর করে সাজায়। আর এখানে কিন্তু মানে জগন্নাথের যে রথ রয়েছে সেরকম আদলে কিন্তু 2টো কি 3টে হয়তো রথ পুরো সেম টু সেম আছে, যেটা দেখতে না খুব ভালো লাগে। মানে জগন্নাথের যে রথটা আর কি, তার মিনি ভার্সন এরকমও রথ রয়েছে, মাহেশেই রয়েছে। প্রত্যেক বছর আমি আমার বাপের বাড়ি, মানে ওই বাড়ি থেকে রথযাত্রা দেখতে আসি। আর এবছর একদম মানে প্রথম বছর বিয়ের, যে দুজনে একসাথে রথ দেখতে বেরিয়েছি, এবং শ্বশুর বাড়ির সবার সাথে। কারণ ও কোনো বছরই রথের দিন আমার সাথে একদমই বেরোয় না, কারণ প্রচুর ভিড় থাকে, আর ওর ভিড়টাই একদম পছন্দ নয়। তো যাই হোক, আমি এবছর বললাম যে চলো, তো বললো ওকে। যাই হোক, বেরিয়ে গেছি। আর অনেকটা দূর কিন্তু আমরা গিয়েছিলাম, মানে প্রায় মাসির বাড়ির কাছাকাছি আমরা দুজনেই ঘুরতে ঘুরতে আর কি, হাঁটতে হাঁটতে রথের সাথে চলে গেছিলাম। তারপর দেখলাম যে না, গেলে হবে না, একটু কাজও আছে। তো 3টে টান দেখে তারপর আমরা ফেরত আসি। হ্যাঁ, জগন্নাথের এই রথযাত্রায় নাকি 3টে টান দেখতে হয়, সেই কারণে আমরা 3টে কেন, আমরা অনেকগুলোই টান দেখেছি, বাট বললাম আর কি যে 3টে টান দেখতে হয়।
রথের টান আর কি শুরু হওয়ার কথা ছিল বেশ অনেকক্ষণ আগে থেকেই, মানে যখন ঠাকুরকে আর কি তোলা হয়, তারপর আরতি করা হয়, তারপর রথের টান শুরু হয়। তো তারপর আমরা যখন যাই, যে টাইমটায় আমরা যাই, তখন সবে কিছুটা দূর গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ এত ভিড় যে শুধু কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছে, মানুষগুলোর পুরো ফেস আমি তো ভালো করে দেখতেই পাচ্ছি না। আর ক্যামেরা মানে এত ভিড় যে আমি ভালো করে ভিডিও পর্যন্ত তুলতে পারছিলাম না, এত মারাত্মক ওখানে ভিড় ছিল। আর এটা হওয়াটা খুবই স্বাভাবিক, এবছর 629তম বর্ষে পা দিয়েছে, তো এটা খুবই স্বাভাবিক। এই বছর প্রথমবার আমি সোজা রথটাও উল্টো দেখছি। তার কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়ি যেখানে, সেখানেই হচ্ছে জগন্নাথ মন্দির, আর জগন্নাথের মাসির বাড়ি যেখানে, সেখানে আমার বাপের বাড়ি। তো প্রত্যেক বছর কি হয়, যখন সোজা রথ হয় আমি সামনে থেকে জগন্নাথকে দেখতে পারি। আর কিন্তু এবছর যেহেতু মানে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি আছে, সেই জন্য পুরোটাই উল্টো দিকে দেখছি। আবার যখন ওই দিক থেকে মানে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে আসবে, তখন আবার সোজা দেখবো, মানে সেটা সেই দিনটা হচ্ছে উল্টো রথ। ঠিক রথযাত্রার 1 সপ্তাহ পরই হচ্ছে উল্টো রথ। আর এখানে মাসির বাড়িতে খুব ভালো করে পুজো দেওয়া হয়, সেটাও আমি একদিন যাব মাঝখানে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর চলে গেছিল, মানে সন্ধে হয়ে গেছিল, তখনও রথ যায়নি, আর একটা স্টপেজের পরই মানে রথ গিয়ে পৌঁছাবে মাসির বাড়ি। তার মধ্যে আমার একটু খিদে পেয়ে গেছিল, তাই এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর ফুচকাটা বেশ ভালোই ছিল। তারপর চলে গেছিলাম আমরা ফ্ল্যাটে। আমাদের রথ দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফ্ল্যাটে। আজকে যেহেতু রথযাত্রা, তো ফ্ল্যাটে আগে পুজোটাও করতে হবে, তো সেটার জন্যই যাচ্ছি এখন আমরা পুজো। দোকানে, মিষ্টির দোকানে গেলাম জিলিপি কিনতে, এত লাইন, বললাম চলো পরে আসার সময় দেখবো। আর এইখানে একটা মিষ্টির দোকান ছিল, এখানেও দেখলাম পুরো সেম পুরো লাইন লেগে গেছে। ঠিক আছে চলো থাক, দেখি আসার সময় যদি কোনো দোকানে ফাঁকা পাই, ফাঁকা পাওয়ার থেকে যদি জিলিপি থাকে তাহলে দেখো। আমি সব ভুলভাল করছিলাম, নিচেই মানে লিফটটা রয়েছে, আমি প্রেস করছি। হ্যালো, যাই ওপরে। হ্যালো, চুলটার কি অবস্থা, আমাদের ফ্লোরটাও অন্ধকার পুরো। তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটে, আর আমি সামনেটা একটু পরিষ্কার করে দিয়েছি, কারণ পুরো ফ্ল্যাট পুরো নোংরা হয়ে রয়েছে, মানে কিছু গোছানো হয়নি আর কি। গোছানো বলতে আগের দিনকে আমরা একটু কাজ করে গেছি ফ্ল্যাটে এসে, তো আমার খুব ইচ্ছা নিজের হাতে সমস্তটা করব, তো সেই জন্য আর কি আমরা রং ঠং কিনে এনেছিলাম, আর জানলা দরজা সমস্ত কিছু পেইন্ট করেছি, সমস্তটা এখনো পর্যন্ত কিছু কিছু বাকি আছে। তো যাই হোক, তো সেই জন্য মানে পুরো একদম ঘরটার প্রচন্ড পরিমাণে নোংরা, আর আমাদের যেহেতু সকালে আসা হয় না, তো সেই জন্য ঝাড় দেওয়াটা সব মানে পসিবল হয় না। তো যেখানটা আর কি ঠাকুর আছে, শুধু সেইখানটাই আর কি একটু পরিষ্কার করে পুজোটা দেওয়া হয়। তো সেটাই আমি অ্যাকচুয়ালি ওখানটা একটু পরিষ্কার করে দিয়েছি, ও পুজোটা দিচ্ছে। আমি ওকে বললাম যে আজকে তুমি দাও, আমি প্রত্যেক দিন দিই, তুমি একদিন দাও। তো বললো ঠিক আছে চলো আমি তাহলে আজকে দিয়ে দিই। আমি ঠিক আছে। আর হ্যাঁ, এখনো কি কি বাকি আছে বলছি, দরজার ফ্রেম গুলো এখনো পর্যন্ত রং করা বাকি আছে। হ্যাঁ, 1 সেকেন্ড, চলো যাই দেখি। তো এখনো পর্যন্ত প্রচুর কাজ বাকি, সবে ওই জানলার যে গ্রিল গুলো হয় আর কি, সেগুলো হয়েছে, তাও এখনো 3টে কি 4টে বাকি আছে। আর মেন গেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখবে কতটা নোংরা, এই যে এখানে পুরো নোংরায় ভর্তি। আর ব্যালকনি এখানটা আমি করে দিয়েছি, জানি না কিরকম কি হয়েছে। আর ও এখানে পুজো করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানটা আসলে এইটা হচ্ছে আমাদের মানে কি যেন ঈশান কোণ, এই কোণটা। তো এখানটাই গৃহপ্রবেশের দিনে এখানেই পুজো হয়েছে। আর আস্তে আস্তে তোমাদের সাথে আমি আগের কয়েকটা ভিডিও শেয়ার করব, তোমরা সেগুলো দেখতে থেকো, আর দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো না লাগলো। আর এখানে এখনো পর্যন্ত যেহেতু
মানে শিফট করিনি এখনো পর্যন্ত, সে কারণে এখনো ঠাকুর ঘরটা ঠিকঠাক ভাবে মানে তৈরি করে উঠতে পারিনি, কারণ এখনো নোংরা হবে, ধুলো হবে, পরিষ্কার করতে হবে বারবার। তো সেই জন্য একবারে যখন শিফট করে যাবো ভালোভাবে সুন্দর করে ঠাকুর ঘরটা তোমাদেরকে মানে সাজাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো পুরো মানে A to Z এই ফ্ল্যাটে যা যা কিছু করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগ গুলো খুব ভালো হবে, আর মানে ভালো হবে মানে কি ভালো লাগবে। তো চলো, আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখে কিন্তু জানাতে হবে কমেন্ট করে যে তোমাদের কিরকম লেগেছে ভিডিওটা। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদের সবাইকে। তো চলো দেখি পুজোটা করে নি, তারপর আবার বেরোবো। রাস্তায় এত মারাত্মক ভিড়, তোমাদের তো দেখালাম, প্রচুর 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 ভিড় জিলিপির দোকানে। আমি আজকে ভাবলাম যে এখানে আমি ঠাকুরকে একটু জিলিপি দেবো, তো সেটা আর সম্ভব হলো না, এত মারাত্মক ভিড় ছিল যে গিয়ে আর পৌঁছে আর নিতে পারলাম না। মানে গেলাম দোকানে, লাইন পড়ে গেছে, বললাম ঠিক আছে ঠিক আছে, অন্য আরেকদিন মানে এই এক সপ্তাহের মধ্যে আরেকদিন জিলিপি দিয়ে দেবো। আমার খুব ইচ্ছা করছে ঠাকুরকে জিলিপি দিতে, আজকে তো আমার খুবই ইচ্ছা করছিল, কিন্তু এত ভিড় লাইন, মানে তাহলে আর এখানে আসাটা হতো না বা আরো লেট হয়ে যেত, তো সেটাও আমি চাইছিলাম না। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে এলাম। অন্য আর একদিন আমি নিশ্চয়ই জিলিপি দেবো ঠাকুরকে, যখন আমার ইচ্ছা করেছে এতটা যে ঠাকুরকে জিলিপি দেবো, তো আমি অবশ্যই জিলিপি দেবো, জিলিপি দিয়ে পুজো দেবো। তো এখানে পুজোগুলো করি, কালকেই এসেছিলাম যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, আজকে তো শুক্রবার, আর কালকে বৃহস্পতিবার সমস্তটা আর কি পুজো টুজো করেই গেছি। আজকে একটু জাস্ট সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর আমরা ফ্লাইট থেকে বাড়ি যাব না। মানে এখন গলিগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু মেন রাস্তা এখনো প্রচুর ভিড় রয়েছে, এখন একটা দুটো করে বাইক টোটো সমস্ত কিছু যাতায়াত করতে দিচ্ছে। তো যাই হোক, বাড়ি যাবো না, এদিকে একটুখানি যাবো, তারপর একটু রাত্রির করে বাড়ি ঢুকবো। ফ্ল্যাটে এসে উনি তো পুজো দিচ্ছিলেন, আমি এখানে ধুনোটা ধরিয়ে নিচ্ছিলাম, আর আমার এই ধুনোর গন্ধটা খুব ভালো লাগে, মানে আমার ধুনোর গন্ধ ভালো লাগে, আর কিন্তু ধুনোটা খুব একটা ভালো করে জ্বালাতে পারি না। তো যাই হোক করে জ্বালিয়ে একটু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা কারা কারা মানে শ্রীরামপুর বা মাহেশের কাছ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা তোমরা মাহেশের রথযাত্রা দেখতে এসছো অবশ্যই জানিও। ফ্ল্যাটে পুজো দিয়ে সব জায়গায় সুন্দরভাবে ধুনো ছড়িয়ে আমরা দুজন চলে গেছিলাম জিলিপির দোকানে। হ্যাঁ, আসার সময় প্রচুর জিলিপির দোকান ঘুরেছি, এত মারাত্মক ভিড় যে ঢুকতেই পারিনি। ভেবেছিলাম, খুব ইচ্ছে ছিল যে সেদিনকে জিলিপি দিয়ে প্রসাদ দেবো ঠাকুরকে, কিন্তু সেটা আর পূরণ হয়নি। তাই ভাবলাম যে ঠিক আছে চলো, এক সপ্তাহের মধ্যে আমি যে কোনো একদিন ঠাকুরকে অবশ্যই জিলিপি ভোগ দেব। তো খুব ইচ্ছা আছে যে কোনো একদিন গিয়ে আমি জিলিপি ভোগ দেব। তারপর ফ্ল্যাট থেকে ফেরার সময় আর কি ওই একই রাস্তাতেই আমরা এই জিলিপির দোকানটা কম লোকজন পেয়েছিলাম, সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম জিলিপি কেনার জন্য। রথের দিন যদি জিলিপি আর পাঁপড় ভাজা না খাই তাহলে তো সেটা রথ বলে মনেই হয় না। তো যাই হোক, তারপর জিলিপি টিলিপি খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিই, আর দেখতেই পাচ্ছ মেলা আজকে থেকে স্টার্ট হয়ে গেছে, আর এই ভিড়টা এখন চলবে 1 মাস ধরে। হ্যাঁ, আমাদের মাহেশেই চলে 1 মাস ধরে রথের মেলা। তো আমি তো খুবই এক্সাইটেড একদিন আসার জন্য, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আরো নতুন নতুন অনেক ভিডিও আসছে। তো চলো, টাটা।